ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে অগ্নিবীণা ইনস্টিটিউশন প্ল্যাটফর্মে স্বাগত। আজকে আমরা জিকের কিছু কোয়েশ্চেন ডিসকাশন করব, যেটা তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। আজকে হচ্ছে জিকের সেট 3। এর আগে অলরেডি আমরা দুটো সেট ডিসকাশন করে নিয়েছি। চলো তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা ডিসকাশন করি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে আমাদের, যে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার আর মোর ইকুয়াল দেন আদার্স, হু সেড দিস? এই বাক্যটি কে বলেছেন? তো দেখো, এটা মোটামুটি হয়তো তোমরা জেনে থাকবে। এটা হচ্ছে অপশান 4, জর্জ ওরওয়েল। জর্জ ওরওয়েল এটার সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর কী হবে? জর্জ ওরওয়েল। অপশান 4, জর্জ ওরওয়েল এটার সঠিক উত্তর হয়ে যাবে। বেশ, এরপর চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখতে পাবো আমরা, যে হু রোড দ্য লাস্ট মুঘল? হু রোড দ্য লাস্ট মুঘল? লাস্ট মুঘল এইটা কে লিখেছে? অপশানগুলো দেখো: উইলিয়াম ট্রাম্পল, বিপিন চন্দ্রা, চেতন ভগত, অরফা পামলুক। তো এটা দেখো, আমি ছবি না দিয়েই দিয়েছি যে লাস্ট মুঘল ছিল আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ সেকেন্ড ছিল। এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রাইটার হচ্ছে উইলিয়াম, অপশান 1, উইলিয়াম ডারাম্পল। উইলিয়াম ডারলাম্পল। উইলিয়াম ড্রাম্পল। বেশ, এরপর আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন এরপর দেখতে পাবো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ ইজ দ্য বায়োগ্রাফি অফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বায়োগ্রাফি কার? তোমরা জানো আমাদের সকলের প্রিয় এই বায়োগ্রাফিটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির এটা বায়োগ্রাফি। সৌরভ গাঙ্গুলি বায়োগ্রাফির কী নাম তাহলে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এবার তোমরা জানো যে সচিন টেন্ডুলকারের বায়োগ্রাফি কী নাম? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের বায়োগ্রাফির নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওন ওয়ে। প্লেয়িং ইট মাই ওন ওয়ে। প্লেয়িং ইট মাই ওন ওয়ে। প্লেয়িং ইট মাই ওন ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের বায়োগ্রাফির নাম। এরপর চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আইএসবিএন। এই আইএসবিএনের পুরো নাম জানতে চাওয়া হয়েছে। দেখো, তোমরা বইয়ে দেখতে পাবে, প্রত্যেকটা বইয়েই একটা করে আইএসবিএন নাম্বার থাকে। তো নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো এটা বুক রিলেটেড হবে। তাহলে দেখো, এখানে আছে ইন্টারন্যাশনাল বিজনেস নাম্বার, তার মানে এই অপশানটা হবে না। দেখো, প্রত্যেকটা বইয়ে একটা 10 ডিজিটের নাম্বার থাকে, ওটাকে আইএসবিএন নাম্বার বলা হয়। তাহলে দেখো, অপশান 2তে পাচ্ছি কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা হতে পারে। আর কি আছে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বন্ড নাম্বার, এটা হবে না কোনো অবস্থাতেই। তারপরে অপশান 4 কি দেখতে পাচ্ছি? ইন্টারন্যাশনাল সার্ভিস বুক নাম্বার। তো সার্ভিস বুক নাম্বার এটা নয় সঠিক উত্তর। সঠিক উত্তর হয়েছে অপশান 2, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার আইএসবিএনের পুরো নাম। আইএসবিএনের পুরো নাম কী হলো তাহলে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আবারও একটা ফুল ফর্ম থেকে দিয়েছে। এরপর ফুল ফর্ম হচ্ছে ইসরো। ইসরোর ফুল ফর্ম কী? আমরা একটু অপশানগুলো দেখব। অপশানে প্রথম বলছে ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশন। দেখো, স্যাটেলাইট রিসার্চ শুধু স্যাটেলাইটের উপরে কাজ করে এমনটা না, তাহলে অপশান 1 হচ্ছে না। ইন্ডিয়ান সোলার রিসার্চ অর্গানাইজেশন না, এটাও না। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা একটা হওয়ার চান্স আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হয়েছে কি ইন্ডিয়ান সাইট রিসার্চ অর্গানাইজেশন, না, সাইট নয়। তাহলে অপশান 3টা আমাদের সঠিক উত্তর। অপশান 3, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে তোমার ইসরোর পুরো নাম। এবার আমরা একটু ইসরোর সম্বন্ধে জেনে নিই। দেখো, ইসরো তোমার দি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এই নাম দিয়ে তোমার প্রথম ইসরো গঠিত হয়। এবং এটা কার সময়ে গঠিত হয়? পণ্ডিত জওহরলাল নেহেরুর আন্ডারে গঠিত হয়। এবং তখন তিনি ছিলেন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এনার কাছে এক্সট্রা দায়িত্ব ছিল। এবং 1962তে এটাকে ফর্ম করা হয়। এরপর এটা কার সাজেশনে ফর্ম করা হয়? এটা হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই।
ওইটার নাম দিয়ে একটা স্পেস স্টেশনও রয়েছে, বিক্রম সারাভাই স্পেস স্টেশন। বেশ, এবং এটা ফর্ম কত সালে হচ্ছে তাহলে ইসরো হচ্ছে 1969 ফর্ম করছে। এবং এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে? ডিপার্টমেন্ট অফ স্পেস। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটকা। আচ্ছা, তোমাদের বলো কর্ণাটকার কারেন্ট সিএম এর নাম কি? কারেন্ট সিএম এর নাম তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বেশ, আর এর চেয়ারম্যান কে আছে? ইসরোর চেয়ারম্যান হচ্ছে শ্রীধরা সোমনাথ হচ্ছে তোমার ইসরোর চেয়ারম্যানের নাম। এস সোমনাথ বলে আমরা চিনি তাকে, শ্রীধরা সোমনাথ। এরপর চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে যে সাকা ক্যালেন্ডার। দেখো আমাদের যে ন্যাশনাল ক্যালেন্ডার আছে সাকা ক্যালেন্ডার, সেটা কিসের ওপর বেস্ট? আমি অপশানে উত্তর বলেই দিলাম, এটার হচ্ছে সাকা ক্যালেন্ডারের ওপর বেস্ট করে আছে। সাকা ক্যালেন্ডার জর্জিয়ান না, জুলিয়ান না, হিজড়িও না। তাহলে আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার যেটা রয়েছে, আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার কিসের উপর বেস্ট? ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে তোমার সাকা ক্যালেন্ডারের উপরে বেস করে আছে। শকাব্দ যেটা দেখা হচ্ছে, এখানে মাসের নামগুলো আমি দিয়ে দিয়েছি, কী কী মাস হয় সাকা ক্যালেন্ডারে। সেটা হচ্ছে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এইরকম করে মাসের নামগুলো তোমাদের কাছে অনেক ক্ষেত্রে জানতে চাই। পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন আমাদের জানতে চাইছে যে ঘুমার ইজ দ্য ফোক ডান্স অফ। ঘুমার কোথাকার ফোক ডান্স? দেখো ঘুমার যেটা তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো পোশাক থেকেই বুঝতে পারছো যে ঘুমার কোথাকার ডান্স হতে পারে। ঘুমার একটা ডান্সের ফর্ম হচ্ছে রাজস্থান হচ্ছে ঘুমার ডান্স হয় রাজস্থানে। তাহলে ঘুমার রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাজস্থান। এই রিলেটেড আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখে নিই, বিভিন্ন স্টেটের ফোক ডান্সগুলো দেখে নেব। যেমন দেখো প্রথম হচ্ছে পাচ্ছি আমরা ভারতনাট্যম কোথায় আছে? ভারতনাট্যম হচ্ছে তোমার তামিলনাড়ুতে। কত্থক কোথায়? কত্থক হচ্ছে তোমার নর্থ ওয়েস্ট এবং তোমার সেন্ট্রাল ইন্ডিয়াতে অবস্থিত। কথাকলি আর মোহিনীঅট্টম এই দুটো হচ্ছে কেরালা। কথাকলি আর মোহিনীঅট্টম হচ্ছে কেরালাতে। আচ্ছা, কেরালার সিএম এর নাম বলো, আর গভর্নরের নাম বলতে হবে। কেরালার সিএম এর নাম হচ্ছে তোমার পিনারাই বিজয়ন, আর গভর্নর নাম আরিফ মোহাম্মদ খান হচ্ছে তোমার কেরলের গভর্নরের নাম, আর পিনারাই বিজয়ন হচ্ছে তোমার কেরালার সিএম এর নাম। কেরল মনে রাখবে দুটো ইন্ডেক্সে, একটা হচ্ছে হেলথ এবং এডুকেশন, এই দুটো ইন্ডেক্সে তোমার কিন্তু টপ থাকে সবসময়। হেলথ এবং এডুকেশন ইন্ডেক্সে কিন্তু কেরালা সবসময় টপে থাকে। হেলথ এবং এডুকেশন ইন্ডেক্স, এই দুটো ইন্ডেক্সে তুমি সবসময় দেখতে পাবে কেরালাকে টপে রয়েছে। এবং লিটারেসি রেটও এখানে সবথেকে হাই কেরালাতে। বেশ, তাহলে কী পেলাম? কেরালাতে কথাকলি এবং মোহিনীঅট্টম। কুচিপুটি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। কুচিপুটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স ফর্ম। ওড়িশা এটা জানো। মণিপুর। সিতারা আসাম। ছৌ হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, এটা কোনো সময় ঝাড়খণ্ডও বলে থাকে, কোনো সময় তোমার ইয়েও বলা থাকতে পারে, ঝাড়খণ্ড বা তোমার পশ্চিমবঙ্গ বলা থাকে ছৌ। পরবর্তী চলে আসবো, কিছু ফোক ডান্স আমরা দেখে নেব। কিছু ফোক ডান্স যেমন রাজস্থানে হচ্ছে পপেট ডান্স বা ঘুমার, একটু আগে আমরা কোয়েশ্চেনটা দেখলাম ঘুমার থেকে। ঝাড়খণ্ডে হচ্ছে পাইকা বা ছৌ। ইউপিতে হচ্ছে খাজরি, জোড়া, আর একটা আছে ইউপিতে, সেটা হচ্ছে নৌটঙ্কি হচ্ছে ইউপিতে। বেশ, হরিয়ানাতে কি আছে? ধামাল আছে, মঞ্জিরা আছে, আর কর্ণাটক আছে ইয়সকা গানা। বেশ, এরপর আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে তোমার হু ওন দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর যে ওম্যান ওয়ার্ল্ড কাপ আছে, ভালো করে অপশানটা পড়বে, ওম্যান ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে। তোমরা পোশাক থেকেই বুঝতে পারছো এটার সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। মহিলাদের যে ক্রিকেট টিম রয়েছে অস্ট্রেলিয়া, পুরুষ টিমও অস্ট্রেলিয়া জিতেছে লাস্ট বিশ্বকাপ। তোমরা প্রত্যেকেই খেলা দেখেছো আশা করছি। তো তাহলে ওমেন টিমকে জিতেছে। দেখো কোয়েশ্চেন কিন্তু ওমেন থেকে দিয়েছে, ম্যান থেকে দেয়নি কিন্তু। ওমেন অস্ট্রেলিয়া, এটা সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। আসছি পরবর্তী কোশ্চেন বলছে হুইচ ইউনিভার্সিটি প্রডিউসড হাইয়েস্ট নাম্বার অফ নোবেল লরিয়েটস। কোন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সবথেকে বেশি তোমার নোবেল প্রাইজ জিতেছে? কোন ইউনিভার্সিটি থেকে সবথেকে বেশি নোবেল প্রাইজ জিতেছে? সেটা ইউনিভার্সিটির নাম হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সবথেকে বেশি নোবেল লরিয়েটস আছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এটার সঠিক উত্তর হয়ে যাবে
হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সবথেকে বেশি। হার্ভার্ড ইউনিভার্সিটি তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বেশ, দেখো ভারত থেকে কিছু নোবেল লরিয়েটসের সম্বন্ধে আমরা জেনে নিই। যেমন ভারতে যারা যিনারা, এবার এখান থেকে কোয়েশ্চেন যেটা হয় কোন ফিল্ড থেকে পেয়েছে এবং কত সালে পেয়েছে, প্রথম কে পেয়েছে এটা থেকে হয়। দেখো লিটারেচার মানে সাহিত্য থেকে পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কততে পেয়েছে 1913 সালে, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পেয়েছে। ফিজিক্স থেকে কে পেয়েছে সিভি রমন 1930 সালে, সিভি রমন পেয়েছেন। সুব্রমণিয়ম চন্দ্রশেখর ফিজিক্স থেকে পেয়েছেন 1983 সালে। এটা অনেক জায়গায় তুমি পাবে না সুব্রমণিয়ম চন্দ্রশেখরনকে, ইনি ইন্ডিয়ান অরিজিন ছিলেন, তো আমি নামটা ইনক্লুড করে দিয়েছি, ইন্ডিয়ান অরিজিন 1983 সালে পেয়েছেন। তারপর হচ্ছে ফিজিওলজি বা মেডিসিনে হচ্ছে তোমার হরগোবিন্দ খুরানা পাচ্ছেন 1968 সালে ফিজিওলজি বা মেডিসিন সেক্টর থেকে। নেক্সট হচ্ছে পিস মানে হচ্ছে শান্তিতে হচ্ছে তোমার মাদার টেরেসা পাচ্ছেন 1779 সালে, 1779 সালে মাদার টেরেসা পাচ্ছেন। এবং হচ্ছে কৈলাস সত্যার্থী 2014 সালে। দেখো একটা কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, কৈলাস সত্যার্থী কী কারণে পেয়েছেন তোমরা নিশ্চয়ই জানো। ইনি ছোট বাচ্চাদের যারা শিশু শ্রমের সাথে যুক্ত আছেন সেইগুলোর রিকভারিতে ওনার ভালো যোগদান রয়েছেন, এই ফিল্ডের কাজের জন্য কৈলাস সত্যার্থীকে দেওয়া হয়েছে। এবং একই সালে কৈলাস সত্যার্থীর সাথে 2014 সালে আরেকজনকে নোবেল দেওয়া হয় পাকিস্তানের, যার নাম হচ্ছে ইউসুফ মালালাকে একই সালেই মানে জয়েন্টভাবে দেওয়া হয় পাকিস্তান থেকে। এবং এর সাথে মনে রাখতে পারে একটা, যে কৈলাস সত্যার্থীর যে এনজিও তার নাম কি, কৈলাস সত্যার্থীর এনজিওর নাম হচ্ছে বাচপান বাঁচাও কৈলাস সত্যার্থীর এনজিওর নাম। বেশ, আর একটা জিনিস তোমাদের জানতে হবে, হ্যাঁ ইকোনমিক্স থেকে দেখা হয়েছে অমর্ত্য সেন 1998, এবং অভিজিৎ ব্যানার্জি রিসেন্ট পেয়েছেন 2019 সালে। তাহলে অভিজিৎ ব্যানার্জি 2019 সালে, অমর্ত্য সেন 1988 সালে। এবার দেখো এখান থেকে একটা পয়েন্ট তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে নোবেল পিস প্রাইজ। তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন আবার, নোবেল পিস প্রাইজ কোথা থেকে দেওয়া হয়। দেখো নোবেল পিস প্রাইজ দেওয়া হয় তোমাদের মনে রাখবে ওসলো, এটা হচ্ছে নরওয়ের রাজধানী, নরওয়ে থেকে দেওয়া হয় নোবেল পিস প্রাইজ কোথা থেকে দেওয়া হচ্ছে, তাহলে নরওয়ে থেকে। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে কি ওসলো থেকে। আর বাকি যেগুলো রয়েছে লিটারেচার, ফিজিক্স, তারপরে তোমার হচ্ছে মেডিসিন, ইকোনমিক্স, এই সমস্তটা দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তোমার বাকি সমস্ত নোবেল দেওয়া হয়। তাহলে দেখো নোবেল প্রাইজের বেশ সবটাই দেওয়া হচ্ছে কোথায়, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর নোবেল পিস প্রাইজ দেওয়া হচ্ছে নরওয়ের রাজধানী ওসলো থেকে। আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে লোকসভার স্পিকারের কী নাম। দেখো আমাদের এটা কারেন্ট লোকসভার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে যে কারেন্ট লোকসভার স্পিকারের নাম কি। তো তোমরা দেখতে পাচ্ছ মীরা কুমারী যেটা রয়েছেন, মীরা কুমার হচ্ছেন ফার্স্ট ওমেন যিনি কিনা লোকসভার স্পিকার হয়েছিলেন। মীরা কুমার লোকসভার ফার্স্ট ওমেন স্পিকার মীরা কুমারী। বেশ, সুমিত্রা মহাজন রিসেন্ট হয়েছিলেন, সুমিত্রা মহাজন হয়ে যাবেন সেকেন্ড যিনি মহিলা। আর এখন কারেন্ট যদি জিজ্ঞেস করা হয় তাহলে কারেন্ট হয়ে যাবে ওম বিড়লা হচ্ছেন আমাদের কারেন্ট লোকসভার স্পিকার। তোমাদেরকে আরেকটা জানিয়ে রাখি যে আমাদের পার্লামেন্ট হাউস দুটো আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা আর তোমার কী হচ্ছে রাজ্যসভা। যদি কোনো সময় দুটো হাউসের মধ্যে ডিবেট চলে, মানে এই হাউসে কোনো একটা বিল পাস হয়েছে, এই হাউসে যে আটকে যাচ্ছে, বা রাজ্যসভায় পাস হয়েছে লোকসভায় যে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি মনে করেন তোমার জয়েন্ট সেশন ডাকতে পারেন। জয়েন্ট সেশন যদি হয় লোকসভা এবং রাজ্যসভা যদি একসাথে বসে, সেক্ষেত্রে তার স্পিকার কে হবেন মনে রাখবে, সেক্ষেত্রে স্পিকার হয়ে যাবেন আমাদের লোকসভার যিনি স্পিকার রয়েছেন তিনি স্পিকার হয়ে যাবেন। তাহলে কী হলো, জয়েন্ট সেশনের স্পিকার কে হবেন, লোকসভার যিনি স্পিকার আছেন তিনি হয়ে যাবেন জয়েন্ট সেশনের স্পিকার। এবং মনে রাখবে এখন পর্যন্ত আমাদের 3বার জয়েন্ট সেশন বসেছে, এখন পর্যন্ত কবার 3বার জয়েন্ট সেশন হয়েছে। এবং আর একটা তথ্য, যখন আমাদের রাজ্যসভার স্পিকার কে হন, মনে রাখবে তোমরা আমাদের দেশের উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন আমাদের রাজ্যসভার স্পিকারকে, তাহলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
পরবর্তী কোয়েশ্চেনে চলে আসবো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে ফিফা যে আছে, ফিফা লাস্ট 2026 সালে এই যে ফিফা হবে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা কোথায় অনুষ্ঠিত হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো মেক্সিকো, এটা রাইট অ্যান্সার হবে। কানাডা রাইট অ্যান্সার হবে। ইউএসএ রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে তিনটে দেশ মিলিয়ে হবে, তাহলে তিনটে দেশ মিলিয়ে লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে। তার মানে অপশান 1, 2, 3, অপশান 5 রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান 5 রাইট অ্যান্সার হয়ে যাবে যে ফিফা আপকামিং তোমার ওয়ার্ল্ড কাপটা হোস্ট করবে। ফিফার কে হোস্ট করবে? তাহলে মেক্সিকো, কানাডা এবং ইউএসএ, এই তিনটে দেশ মিলে আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। আজকে এই পর্যন্তই তোমাদের থাকলো। নেক্সট ক্লাস আবার পরবর্তী কালকে প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো।